হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি খুব ভালো আছো। তো দেখো সকাল সকাল আমার পিসি শাশুড়ি চলে এসছে আমাদের বাড়িতে, আমার শ্বশুরমশাইকে রাখি পরাবে। তো আমি ওইদিকে স্নান ধান করে রান্নাঘরে চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট বানাবো। তো এদিকে দেখো আমার মেয়ে আর শাশুড়ি মা লুচিটা বেলে দিচ্ছিল। তো দেখো বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ভেজে নেব লুচিগুলোকে। তো এদিকে এক এক করে আমার সবগুলো লুচি ভাজা কমপ্লিট। তো আগে আমি যেই ডালটা বসিয়েছিলাম, তো ডালটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ডালটাকে আমি সম্বার দিয়ে নিলাম। তো এদিকে ঘরে চলে এসেছি, এদিকে দেখলাম যে পিসি শাশুড়ি বাবাকে রাখি পরাচ্ছিল। তো আজকের দিনটা হচ্ছে খুব একটা স্পেশাল দিন। তো সবাই বলে যে ভাই বোনদেরকে শুধু রাখি পরাতে পারে, আসলে এটা একটা ভুল কথা। তো সবাই সবাইকে রাখি পরাতে পারে। তো চলো কে কে রাখি পরাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। এইদিকে আমিও আমার দেওরদেরকে আজকে রাখি পরাবো। তো বাপের বাড়িতে তো আর যাওয়া হয়নি, তো কী আর করা যাবে। তো প্রত্যেক বছরই আমার দেওরদেরকেই আমি রাখি পরাই, তো এবছরও আমি ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছিলাম। তো তারপর সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, তো সকালে সবাইকে খাবারটা দিয়ে দিব, আর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এইদিকে কিছুটা টাইম আমি বাইরে বসেছিলাম। তো শ্বশুরমশাই বাজারে গিয়েছে, তো এখানে আমি কিছুটা টাইম বসেছিলাম। তো তারপর এদিকে বাজারও নিয়ে চলে এসছে। তো তারপরে এদিকে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম, মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এক সাইডে আমি মশলাটাকে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে পাবদা মাছ করব। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে ইলিশ মাছটাকে আমি ভেজে নিয়েছি। তো তারপর আজকে ইলিশ মাছটা শাশুড়ি মা রান্না করবে। তো এখানে সবজি টবজি সব রেডি করে দিয়েছিলাম কেটে। তো এদিকে দেখো মা রান্নাঘরে চলে এসেছে, মা রান্নাটাও বসিয়ে দিয়েছিল। তো আমি মেয়েকে স্নান দান করে এসে তারপর দেখলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ঝোলটাকে নামিয়ে নেওয়া হলো। ওটা হয়ে গেছে, তো নামানো হয়ে গেছে। তো এখন অন্য আরেকটা ইলিশ মাছ ছিল, ওই মাছটাকে শাশুড়ি মা পোস্ত দিয়ে করবে। এই দেখো এই মাছটাও রেডি হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে নিয়েছি। তো এই মাছটাও এখন তো দেখতে দেখতে এই মাছটাও আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো রান্নাবান্না হয়ে গেল। তো এখন আমার মেয়েকেও রেডি করে দিয়েছিলাম, ও বললো দাদনকে রাখি পরাবে। তো চলো দেখো ও চলে যাচ্ছে ওর দাদনের কাছে রাখি পরাবে, যার জন্য তো চলে এসেছে। তো এখন তো ঠিকঠাক পড়াতে পারে না, তো তাও চেষ্টা করছিল। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।